বাগানে প্রচণ্ড গরম, তারপর হচ্ছে এই সাইডে এসে বসলাম। কিন্তু হচ্ছে কয়েকটা কথা বলি আপনাদেরকে, মানে এই সাইডে বসলাম একটু বাতাসটা বেশি হচ্ছে এই সাইডে। তো কয়েকটা কথা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে এই আমটার দিকে লক্ষ্য করেন। আমটার চোকাটা হচ্ছে পুরোপুরি কিন্তু সবুজ, পুরোপুরি সবুজ, কোথাও কিন্তু সেরকম হলুদ বা লাল নাই। সে আমটার ভিতরটা দেখেন। আমার কাছে যেহেতু আমি এক হাত দিয়ে ফোন ধরে আছি, দেখেন কত টকটকে লাল। এটাই হচ্ছে আমাদের সাপাহারের আম, এবং এই আমের হচ্ছে যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে এটাই। এবং অর্গানিক আমের বৈশিষ্ট্য হচ্ছে এটাই। আপনি চোচা বাদ দিন, চোচা কী কালার থাক সেটা দেখার বিষয় নাই, ভিতরে আম টকটকে লাল কিনা এবং এটা খেতে সুমিষ্টি কিনা। আম মানেই তো হচ্ছে মিষ্টি হতে হবে। আপনি টাকা দিয়ে কিনবেন, অবশ্যই মিষ্টি হতে হবে। আর যারা আম কিনবেন, আমগুলো একটু পরিপক্ক করার চেষ্টা করবেন। আর প্রত্যেকটা আমের সাথে আমি আম সংরক্ষণ, কিভাবে আমটা ভালোভাবে পাকবে, কিভাবে রাখবেন, তার জন্য আমি একটা হচ্ছে ক্যাটালগ তৈরি করেছি। আমার প্রত্যেকটা হচ্ছে যে ইয়ার সাথে, মানে ডেলিভারির সাথে আমি একটা করে ক্যাটালগ দিয়ে দিব। সেটা একটু সবাই ফলো করবেন, তাহলে হচ্ছে কোনো ধরনের কমপ্লেন অন্তত আমার আসবে না। আর একটা জিনিস অনুরোধ করছি, সেটা হচ্ছে সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন, যেন আপনার একটা শেয়ারের মাধ্যমে হচ্ছে যে মানুষ একটা অর্গানিক পণ্য পেতে পারে, এবং আমার কাছে যতটুকু আস্থা মানুষের সেটা যেন থাকে। তো সেটাই একটু করুন, যেহেতু সিজনটা হচ্ছে আম খাওয়ার। আপনার পরিবারকে আম খাওয়াবেন, ভালোটাই খাওয়ান। যদিও হচ্ছে সব থেকে আমি এখন পর্যন্ত আমি কম মূল্যে দেওয়ার চেষ্টা করি, এবং কখনো চিন্তা করি না যে হচ্ছে যে ই কমার্সে ব্যবসা করছি তার মানে যে হচ্ছে দাম আকাশচুম্বী রাখতে হবে। হ্যাঁ, দামটা আমি সবসময় কম রাখার চেষ্টা করি। এতটুকুই হচ্ছে আপনারা থাকবেন যে যে জিনিসটা আমি নিজে খেতে পারবো না, সেই জিনিসটা কখনো আপনাকে দিব না। বিসমিল্লাহ। দেখেন ভেতরটা কত লাল, এবং কোনো আঁশ নাই। কোনো আঁশ নাই। দেখেন এরকম আম আপনি, মানে যেগুলো অরিজিনাল আসলে হিমসাগর আম দেখতে কিন্তু অন্যান্য আমের মতো আছে। এটা যদি হচ্ছে কেউ আমার কাছে প্রুফ চায়, আমি সেটা প্রুফ করতে পারবো। হুম, হিমসাগরের মতোই অন্য আম আছে। সেটা হচ্ছে যে হয়তো বা কোনো জায়গার নাম যদি আমি উল্লেখ করি, সেখান থেকে কন্ট্রোভার্সি আসবে, অনেক সমস্যা হতে পারে। যেমন হচ্ছে যে গত বছর একজন আমাকে সরাসরি বলেছে, ঠিক আছে আপনি সামনের বছর কীভাবে ব্যবসা করেন আমি সেটাই দেখব। তো যাই হোক, এগুলো নিয়ে আমি কোনো ভয় করি না। যেহেতু যতটুকু পারি মানুষকে অর্গানিক খাঁটি পণ্য দেওয়ার চেষ্টা করি। হয়তো বা কুরিয়ার ডেলিভারির ব্যাপারে হয়তো কোনো আম যদি হচ্ছে কারো নষ্ট হয় বা সমস্যা দেখা দেয়, সেটা আমাকে বললে আমি তাৎক্ষণিক রিকভারি করি। কারণ হচ্ছে যে রিকভারির ঊর্ধ্বে না, কিন্তু আমি যেটা হচ্ছে কারো আম হয়তো নষ্ট হয়ে গেছে, আমার তাকে আম দেওয়ার ঊর্ধ্বে না। এখন কেন নষ্ট হলো, কি হলো, কোথা থেকে কি হলো, এত দূর পর্যন্ত হচ্ছে যে আমি যেতে পারবো না। আমি সর্বোচ্চ কি করতে পারবো, আপনার আম যদি নষ্ট হয় সেটাকে হচ্ছে যে আমি আবার আম দিব, অথবা সেই পরিমাণ টাকা ব্যাক করব। তাছাড়া কোনো উপায় নাই। হ্যাঁ, এই বিষয়গুলো অবশ্যই একটু খেয়াল রাখবেন, এবং হচ্ছে আপনার পরিবারকে অর্গানিক পণ্য খাওয়াবেন এবং আমার সাথে থাকবেন।